হ্যালো বন্ধুরা, আমি শাওন আর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা শিখব স্পাইসড ভিনিগার রান্না। এটা একটা বার্মিজ রান্না এবং এটাকে কিন্তু খুব ভালো স্যালাডের সঙ্গে ড্রেসিং হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া চিকেনে যদি একটু অন্য ধরনের ফ্লেভার চান তাহলেও এটা আপনারা ব্যবহার করতে পারেন। রান্নাটা কীভাবে করতে হয় সেটাই জেনে নেব, কিন্তু তার আগে দেখে নিই আমাদের শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়কে। কেমন আছো? খুব ভালো আছি। অনেক কিছু দেখছি, এবার জানবো কিভাবে করতে হয় এটা স্পাইসড ভিনিগার। আচ্ছা, ভিনিগারটা করতে লাগবে আমাদের মল্ট ভিনিগার। আচ্ছা, হ্যাঁ, গোলমরিচ, আদা কুচি, লবঙ্গ, জয়িত্রী, কাবাব চিনি আর তোমার দারচিনি। গ্রেট, বেশ। তুমি এবার আমাকে একটা কড়াই দাও। মল্ট ভিনিগারটা আমরা কড়াইতে দিই। কড়াই বা যে কোনো স্টিলের ডেকচি থাকলে সেখানেও আমরা করতে পারি। হ্যাঁ, তুমি আমাকে একটা কাপড় দাও। কাপড় লাগছে? ততক্ষণ এই ভিনিগারটা একটু ফুটতে থাকে। ঠিক আছে। এইটার মধ্যে আমি এখন এই বাটিটা আমি একটু নিয়ে নিচ্ছি। দাও। এটা লাগছে? না, লাগবে না। আমি কাপড়টা এখানে রাখবো, পরিষ্কার একটা কাপড় নিয়ে নেবো আমরা। ওর মধ্যে আমি একটা দারচিনির একটা স্টিক দিলাম, আর 6টা গোলমরিচ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা গোলমরিচ। আদা কুচিটা তোমার 1 ইঞ্চি মতন আদা নিয়ে ওটা আমরা কুচিয়ে নেব। 6টা লবঙ্গ, সব ছটা 3 4 ছটা। কাবাব চিনিও দাঁড়াও 6টা নিয়ে নিই। আমি ভাবছিলাম তোমায় হেল্প করতে যাব। 6টা। তাও তুমি আমাকে জয়িত্রীটা দিয়ে দাও এর মধ্যে। 6টা? না, 6টা না, ওটা তুমি 2টো দেবো। একটু ভেঙে নিয়ে এদিকে তোমার ভিনিগারটা কিন্তু ফুটে উঠছে। এইটা আমি একটু বেঁধে ফেলবো। বেঁধে নিয়ে এই পুটলিটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবে নাকি? বাহ। আমাদের সেই পোলাওয়ে একরকম আখানির জল হয়, ওর মধ্যে মশলা বেঁধে ডিপ করে আমরা পোলাওয়ের জল তৈরি করি, সেই রকম। আচ্ছা, এটার প্রসেসটাই কি এরকম? মানে সরাসরি দিচ্ছি না কেন? এর পার্টিকুলার কোনো কারণ আছে? এটা তোমার ধরো ওগুলো তো ছড়িয়ে যাবে, মুখে লাগবে, কিন্তু এর অ্যারোমাটা দেখবে সুন্দরভাবে বেরিয়ে আসবে। জাস্ট কি টু গেট দ্য, হ্যাঁ, তুলে দিলে ব্যাস হয়ে গেল আর কি, হয়ে গেল। এই ফুটে গেল। এটা একটু কিছুক্ষণ আমরা ধরো 5 থেকে 10 মিনিটের মধ্যে গ্যাসে এটা একটু ফোটাতে দেবো। এখন এইটা হয়ে গেলে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বেসিক্যালি স্পাইসড ভিনিগারের পুরো ব্যাপারটাই হচ্ছে অ্যারোমাটা, ফ্লেভারটা, তাই তো? এইটার মধ্যে দিয়ে এটা যখন ফুটে গেল, এইটা যাতে পুরো ডিপ হয়ে যায়, তুমি আমাকে একটা চামচে দাও। এইটা একটু মানে ডুবিয়ে দেবো। ডুবিয়ে দিয়ে এইটা আমি 2 ঘন্টা একটা চাপা দিয়ে এটা রেখে দেবো। 2 ঘন্টা থাকবে এটা। তোমার গন্ধটা মানে আরো বেরোবে, এই মশলাটা তোমার আরো মানে মজে যাবে। মজে গিয়ে গন্ধটা তুমি ভিনেগারটার মধ্যে ছড়িয়ে যাবে। তুমি চাপা দিয়ে রাখলে ঠান্ডা হয়ে গেলে এটা তুমি যে কোনো একটা ক্লিন শিশি, যাতে জল না থাকে, সেটার মধ্যে তুমি ভরে এটা তুমি বেশ কিছুদিন রাখতে প্রিজার্ভ করে রেখে দিতে পারো। তুমি যেটা বললে এটা স্যালাড ড্রেসিং বলো, তারপরে চিকেন বা কোনো ফিশ গ্রেভি বা কোনো নিরামিষ গ্রেভিতে তুমি একটু একটু করে মেশাও, তার গন্ধ স্বাদ বিলকুল পাল্টে যাবে। মানে গতানুগতিক রান্নার থেকে একটু আলাদা রকম কিছু ফ্লেভার চাইলে কিন্তু এটা তখন আমরা ইউজ করতে পারি, তাই তো? রেডি? থ্যাংক ইউ সো মাচ। বাহ, আমার মনটা কিন্তু একদম খুশিতে ভরে গেছে। কেন জানেন? এই গতানুগতিক খাবার খেতে খেতে আমি একদম বোর হয়ে গেছি। আমি শিওর আপনারাও হয়েছেন। এবার যদি একটু অন্যরকম কিছু ফ্লেভার বা টেস্ট চান রান্নায়, তাহলে কি করতে হবে? অবশ্যই স্পাইসড ভিনিগার বাড়িতে বানাতে হবে, আর সেটা বিভিন্ন রকম রান্নায় অ্যাড করে টেস্ট পাল্টাতে হবে। আর যদি ভুলে যান তাহলে আমাদের ওয়েবসাইট তো রয়েছে, নিয়মিত ফলো করুন। ভালো থাকবে।